या नबी नज़र करम फरमाना, या नबी नज़र करम फरमाना, ऐ हसनैन की नाना, ऐ हसनैन की नाना, ऐ हसनैन की नाना, ऐ हसनैन की नाना। या नबी नज़र करम फरमाना, या नबी नज़र करम फरमाना, ऐ हसनैन की नाना, ऐ हसनैन की नाना। अल्लाहुम्मा सल्ली अला। जी এটাই হলো হজের মৌসুম। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। হজ যারা করে, হজের ফরজ আল্লাহ পাক বলে দিয়েছেন 3টি, আর ওয়াজিব হলো 6টি। এই 6টি আর 3টি পালন করলে তাদের হজ হয়। আমি আপনাদের কুরবানি প্রসঙ্গে বলতে গিয়ে বলছিলাম, আল্লাহ পাক বলছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আমি আল্লাহ জানিয়ে দিলাম সাফা আর মারওয়ায় তোমরা ঘোরাঘুরি করো। যারা হজে যাবে ঘোরাঘুরি করলে দোষ নয়, কিছু নয়। এই সাফা আর মারওয়াটা কি? এই সাফা আর মারওয়াটা হলো মা হাজেরা তার সন্তানকে পানি খাওয়ানোর জন্য সাফা আর মারওয়া দৌড়াদৌড়ি করেছিল। সেটাকে আমার আল্লাহ সুন্নাত করে প্যাকেট বানিয়ে আমাদের জন্য করেছেন। আজ যারা হজ করতে যায় হাজিরা, শয়তানকে 7টা করে পাথর 3 জায়গায় মারে। ওটাও আল্লাহ রাসূলের সুন্নাত, ওটাও সেই হলো নবী ইব্রাহিমের সুন্নাত। তাই আমার আল্লাহ বলেছেন নবী ইব্রাহিম 7টা পাথর মেরেছিল, তোমরাও 7টা পাথর মেরে তোমরাও সুন্নাত জিন্দা করো। বলেন সুবহানাল্লাহ। জি, এই হজের মৌসুমে আমরা এসেছি, এখানে কুরবানিও হবে, হজও হবে। আল্লাহ আমাদের কুরবানি করার তৌফিক দিক, হজ করার মতন সেই তৌফিক ক্ষমতা আল্লাহ দান করেন। বলেন আমিন। সবাই জোরে বলেন আমিন। আমার বাবাজি ভাইরা, আমরা অনেক মানুষ আছি, এই যে যেমন একটা সেবারে আমি একটা জলসা করতে গিয়েছিলাম গোপরডাঙ্গাতে। এই গোপরডাঙ্গাতে জলসা করতে গেলে একটা হিন্দু লোক আমাকে প্রশ্ন করেছিল যে তোমরা মোল্লারা যারা হজে যাও, আমাদের পুরী বলছে ভালো করে, যে আমাদের পুরী যেটা উড়িষ্যায়, পুরীতে অনেক জন ঘুরতে যায়, ওখানে মোল্লাও যায় হিন্দুরাও যায়। তাহলে তোমাদের হজ করা যেখানে কাবা শরীফ মদিনা মক্কায়, এখানে হিন্দুরা কেন যেতে পারে না? এখানে হিন্দুরা কেন যেতে পারে না? ওখানে তো হিন্দুরা যেতে পারে, তাহলে বাধা কিসের? পর্যটক হিন্দুরা যদি পর্যটক হিসাবে ওখানে যেতে তো পারে, তাহলে বাধা কেন? আপনারা কি জানেন ওখানে মুসলিম ছাড়া কেউ যেতে পারে না? এটা তো মানেন, ওটা মুসলিম ছাড়া কেউ যেতে পারে না। কিন্তু কেন যেতে পারে না? আপনারা ভাববেন পৃথিবীর কোন হাদিসে, কোন কোরআন শরীফে, কোন হাদিসে, কোন কিতাবে লেখা নেই যে কাবা শরীফে হিন্দুরা যেতে পারবে। কোন কিতাবে লেখা নেই যে কাবা শরীফে হিন্দুরা যেতে পারবে না। কিন্তু ওখানে যেতে পারে না কেন? দেখেন, হিন্দুরা তো যাওয়া দূরের কথা, ওখানে মোল্লারাই পর্যন্ত যেতে পারে। আরে ভাই, কারা যাবে? আল্লাহ যাদের পছন্দ করেছেন তারা ছাড়া যাবেটা কারা? আমরা এখানে এতগুলো মানুষ আছি, আমরা কি সবাই হজে গেছি? যাই, কিন্তু আমাদের যাওয়ার ইচ্ছা নেই। ইচ্ছা আছে, কিন্তু আমরা যাওয়ার ইচ্ছা থাকার পরেও আমরা ওখানে যেতে পারি না। কেন পারি না? কারণ আল্লাহ আমাদের ডাকেনি। তাই অনেক এই কাবা শরীফকে নিয়ে অনেক নাস্তিকেরা অনেক প্রশ্ন তুলেছিল। জি, রাসূলের জামানায় কাবা শরীফটাকে নিয়ে দ্বন্দ্ব করে কাবা শরীফটাকে পাকড়ে করে নেওয়ার, নিজেদের দলে নিয়ে নেওয়ার জন্য অনেকজন মারামারি, যুদ্ধ, অনেক কিছু হয়েছিল, কিন্তু কেউ নিতে পারেনি ইসলামের কাবা। সেই নবী আদম থেকে আজ পর্যন্ত হাজারে আসওয়াদ, নবী ইব্রাহিম থেকে আজ পর্যন্ত এখনো ঠিক হবে। নবীর সময়, সে সময় এরকম ছিল, এখন হয়েছে। বাপ একটা কথা বলি শুনুন, আমরা জানি একে অপরে ভাবে যে নাস্তিকেরা এসেছে, আসবে এবং পরে আসবে, আছে এখন। নবীর পরে নাস্তিকেরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে 5টা প্রশ্ন করেছিলেন।
কটা জানেন? পাঁচটা। ভালো করে শুনুন। এক হলো নবী, আপনার ইমামে আজম আবু হানিফার একটা ওস্তাদ ছিলেন, তার নাম হলো হাম্মাম। হাম্মামকে একটা নাস্তিক প্রশ্ন করেছিল যে হাম্মাম, আমাদের পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারলে তাহলে আমরা তোমার কথা দিলাম আমাদের নাস্তিক যত লোক আছে সবাই মুসলমান হয়ে যাবে। বললো হাম্মাম বলল যে আমার এই উত্তর দেওয়ার কোনো দরকার নাই, আমার একটা ছাত্র আছে, ছাত্রর নাম হলো নোমান বিন সাবিত, মাত্র 13 বছর বয়স, এইটি উত্তর দেবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। প্রশ্নটা কি? এবারে এক জায়গায় জড়ো করা হলো, নাস্তিকেরা বসে আছে, এবারে বাস হবে, বাসের ভিতরে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে। নোমান বিন সাবিত ইমামে আজম 13 বছরের একটা শিশু গিয়ে নাস্তিকদের সামনে বসে সমস্ত নাস্তিকেরা এক করে সবাই হাসাহাসি করে। আগানে ইমামে আজম আবু হানিফা এসেছে আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। একটা 13 বছরের শিশু এলেন, সবাই হাসাহাসি করে আর বলে, ও বাবা নোমান, তুমি কি আমাদের প্রশ্নের জবাব দিতে পারবে? বাবা বলো কি প্রশ্নের জবাব? এই সময় বলা হলো, এ বাবা নোমান বিন সাবিত, প্রশ্নের জবাব হলো তুমি আমাদের প্রশ্নের জবাব দাও। বলো বলো, আল্লাহর আগে পৃথিবীতে কে ছিল বলতে হবে। 1 নম্বর উত্তর হলো আল্লাহর আগে পৃথিবীতে কে ছিল। দ্বিতীয় নম্বর হলো তোমার আল্লাহ কোন দিকে মুখ ফিরে বসে আছে। আরে নোমান বিন সাবিত, তৃতীয় নম্বর প্রশ্ন হলো তোমার আল্লাহর দেখতে কেমন? আল্লাহ কালো না ফর্সা? আল্লাহ ভেটে না লম্বা? আল্লাহ গরু না মোটা? আল্লাহ পুরুষ না মহিলা? আল্লাহ দেখতে কেমন? 4 নম্বর প্রশ্ন হলো তোমার আল্লাহ এখন কোথায় বসে আছে বলতে হবে। আর 5 নম্বর হলো জান্নাতের ভিতরে আমরা এত খাওয়া খাবো, এত মাকা মাগবো, জান্নাতের ভিতরে কোথায় পায়খানা করতে হবে উত্তর দিতে হবে। 5টা প্রশ্ন করেছিলেন। 1 নম্বর হলো আল্লাহ পাকের আগে কে ছিল। দ্বিতীয় হলো আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছে। তৃতীয় হলো আল্লাহ পাক দেখতে কেমন। চতুর্থ নম্বর হলো আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত, জান্নাতের ভিতরে আপনার ওই মানুষ খুব খাওয়া খাবে, ফল খাবে, আঙ্গুর খাবে, আপেল খাবে, বেদানা খাবে, এত কিছু খাবে, কিন্তু পায়খানা করবে কোথায়? জান্নাতের ভিতরে তো পায়খানা হবে না। আল্লাহ জান্নাতটাকে একটা পবিত্র জায়গা, ওখানে পেশাবও হবে না, পায়খানাও হবে না, তাহলে তোমরাটা ফেলবে। এই 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। এই 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। ইমামে হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল এই সামান্য প্রশ্নের উত্তর আমি দেব না, আমার একটা ছাত্র আছে নোমান বিন সাবিত, ওইটি দেবে। তো ইমামে আজম আবু হানিফা বললেন, কোরআন শরীফে সূরা ইখলাসটা বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বলে না আমি তোমাদের কোরআন থেকে উত্তর নেব না, আমার দুনিয়ার প্র্যাকটিক্যাল ভাবে দেখাতে হবে, প্র্যাকটিক্যাল ভাবে দেখাতে হবে। আল্লাহর আগে কি ছিল এটা আমার প্র্যাকটিক্যাল ভাবে দেখাতে হবে। আমার আল্লাহ পাকের ওলি বান্দা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা নাস্তিকেরা শোনো শোনো, আমার আল্লাহর আগে কি ছিল আমি উত্তর দিয়ে দেব, তবে এখন উত্তর হলো আমার প্রশ্নের উত্তর তোমরা দাও। বলো 3-এর আগে কত নাম্বার হয়? সবাই নাস্তিকেরা বলেছিল 3-এর আগে 2 হয়। বলে 2-এর আগে কত হয়? বলে 2-এর আগে 1 হয়। 1-এর আগে কত হয়? ওই সময় নাস্তিকেরা বললেন, এ নোমান, ও বাবা নোমান, 1-এর আগে কিছু হয় না, কিছু হয় না। 1-এর আগে শূন্য হয়, 1-এর আগে কোনো সংখ্যা থাকে না, সংখ্যা থাকে না। ওই সময় ইমামে আযম আবু হানিফা বলেছিলেন, ওরে বাবা নাস্তিকেরা, 1-এর আগে যদি কিছু না হয়, 1-এর আগে যদি কিছু না হয়, তাহলে যে আল্লাহ গণনা তৈরি করলো ওই আল্লাহর 1-এর আগে যদি কিছু না রাখে, তাহলে আল্লাহর আগে কিছু থাকতে পারে না।
কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি হলেন মহাপবিত্র, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তানাকে কেউ জন্ম দেয়নি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তিনি কারোর সমকক্ষ নয়। নাস্তিকেরা মাথাটা নিচু করে নিলেন, না সত্যি তো তিনের আগে কি দুই, দুইয়ের আগে এক, একের আগে তো কিছু নাই, তাহলে আল্লাহর আগে কিছু থাকতে পারে না। আচ্ছা মেনে নিলাম, তাহলে বলো এখন আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছে? এখন বলো আল্লাহ এখন কোন দিকে মুখ করে বসে আছে? বলো। কোরআন থেকে প্রশ্নের উত্তর দিলে নেব না, এটা নাস্তিকদের প্রশ্ন। কোরআন থেকে উত্তর দিলে নেব না, তোমাকে উত্তর দিতে হবে দুনিয়াতে প্র্যাকটিক্যাল ভাবে। বলো আল্লাহ এখন কোন দিকে মুখ করে বসে আছে? বুঝতে পেরেছেন? আল্লাহ এখন কোন দিকে মুখ করে বসে আছে? ইমামে আযম, চার ইমামের এক ইমাম, ইমামে আযম নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা ঘরে যে কোটা লাইট জ্বলে সব লাইট অফ করে দাও, সব লাইট অফ করে দাও। হলো বলা হলো তোমার একটা চাকরকে বলো একটা পাত্রে করে মোমবাতি নিয়ে আসতে, মোমবাতি নিয়ে আসা হলো, ওই মোমবাতিটাকে জ্বালানো হলো, আর বলা হলো এই মোমবাতিটা জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও, মোমবাতিটাকে জ্বালিয়ে দাও হলো। এইবার ইমামে আযম আবু হানিফা বলেছিলেন, বাবা ও বাবা নাস্তিকেরা এখন বলে দাও, বলে দাও এই মোমবাতির আগুনের মুখটা কোন দিকে আছে? বলো বলো, মোমবাতির আগুনের মুখটা কোন দিকে আছে? বলো। ওই সময় সমস্ত নাস্তিকেরা বলেছিলেন, এরে বাবা নুমান, এই নুমান বিন সাবিত আগুনের মুখ কোন দিকে তাকে বলা যায় না, আগুনের মুখ তো তামাম ঘরের ভিতরে বিস্তার। এরে নুমান কি প্রশ্নের উত্তর দাও? আগুনের মুখ কোন দিকে নয়, আগুনের মুখ হলো চতুর্দিকে আছে। এই সময় নুমান বিন সাবিত বলেছিলেন যে আল্লাহ এই আগুন তৈরি করেছে, এই আগুনের মুখ যদি চতুর্দিকে থাকে, আমার আল্লাহ পাকের মুখ হলো চতুর্দিকে ঘুরে আছে। আমার আল্লাহর মুখ কানা, আল্লাহ চতুর্দিকে দেখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম সূরা হুদ আয়াত নম্বর 6 আল্লাহ বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সাগরের আটলান্টিক মহাসাগরের তলদেশে একটা মাছ আছে, ওই মাছের পেটে ডিম আছে, ডিমের পেটে বাচ্চা আছে, বাচ্চা কি খায় কি করে ওর খবর পর্যন্ত আমি আল্লাহ নিয়ে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি আটলান্টিক মহাসাগরের তলদেশে মাছ, মাছের পেটে ডিম, আর ডিমের ভিতরে যে বাচ্চা, তার যদি রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নিতে পারে, তাম পৃথিবী চালাতে কি আল্লাহর কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা নেই। নাস্তিকেরা মাথাটা নিচু করে নিলেন, তাই তো সত্যি তো আল্লাহ পাকের মুখটা বলে চতুর্দিকে। বলো 3 নম্বর প্রশ্নের উত্তর দাও। বলো আল্লাহ পাক এখন কোথায় আছে? কি বললাম? আল্লাহ এখন কোথায় আছে? দেখেন এগুলো কিন্তু অনেক হিন্দুরা আপনাদের প্রশ্ন করতে পারে, এগুলো মনে করে রাখবেন, কাজে লাগবে। যে তোমাদের আল্লাহ কোথায় আছে এখন জিজ্ঞেস করতে পারে, বলতে না পারে তোমাদের আল্লাহ কোথায় আছে? শুধু দুনিয়াতে একটা एग्जाम দিয়ে বলবে আল্লাহ কোথায় আছে। এই কথাটা ইমামে আযমকে বলেছিলেন সেই জামানার কুফা দেশের নাস্তিকেরা, যে আল্লাহ কোথায় আছে বলতে হবে। কোরআন দিয়ে বলবো? বলছে না, কোরআন দিয়ে বললে বিশ্বাস করব না, কারণ কোরআন তো মানিই না। তো দুনিয়াতে প্র্যাকটিক্যাল ভাবে হিসাব দিতে হবে আল্লাহ কোথায় আছে। তো বলা হলো ঠিক আছে উত্তর দেব। আল্লাহ কোথায় আছে? তাহলে একটা কাজ করো, তোমার এই চাকর বাকরদের বলো একটা গ্লাসে করে একটু দুধ আনতে, গ্লাসে করে একটু দুধ নিয়ে আসো, দুধ নিয়ে আসা হলো। দুধ এনে ইমামে আযম আবু হানিফার সামনে রেখে দেওয়া হলো। হুজুর আমরা দুধের পেয়ালাটা হাতে করে নিয়ে ওই নাস্তিকদের লিডার, মনিটর, যে মেন প্রধান তাকে ডাকলেন যে আপনি এখানে আসেন, দুধটা হাতে করে দেন। দুধটা হাতে করে দেন। চার ইমামের ইমাম ইমামে আযম আবু হানিফা বলছিলেন, বাবা ও বাবা
নাস্তিকেরা তোমরা বলো এই যে পেয়ালার ভিতরে দুধ আছে, দুধ, এই দুধের ভিতরে কোথায় মাখন আছে আমাকে দেখাতে হবে, কোথায় মাখন আছে আমাকে দেখাতে হবে। এখন আমরা যারা দুধ খাই জানি আমরা দুধেতে মাখন আছে, মাখন নাই। দুধ গরম করে জাল দিয়ে দুধ থেকে ছানা বের করা হয়, মাখন বের করা হয়। ইমামে আযম বললেন নাস্তিকেরা তোমরা কি মানো দুধ থেকে মাখন হয়? বলে হ্যাঁ মানি। এরে নাস্তিকেরা রে, যদি তোমরা মানো দুধের ভিতরে মাখন থাকে তাহলে বলো এখন মাখন কোথায় আছে তোমাকে দেখাতে হবে। নাস্তিকেরা বললেন এটা অসম্ভব, দেখানো যাবে না, এটা বলা যাবে দুধে মাখন আছে। আমার আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা বলেছিলেন তাহলে দুধের থেকে যদি মাখন না বের করতে পারো তাহলে তোমরা এটা মানো দুধে মাখন আছে, তাহলে এটা মনে রেখে দাও পৃথিবীতে আমার আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আল্লাহকে দেখানো যায় না। জোরে বল, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আছে দেখানো যায় না, তো বলছে আচ্ছা ঠিক আছে আল্লাহ আছে মেনে নিলাম, তা আল্লাহ পুরুষ না মেয়ে? আল্লাহ মেয়ে না লোক, ফিমেল নাকি মেল? আল্লাহ ফেমিনাইন, আল্লাহ মুযাক্কার না মুআন্নাস বলতে। তো আল্লাহ দেখতে কেমন, কালো না ফর্সা? আল্লাহ লম্বা না ভেটে? আল্লাহ পাক রোগা না মোটা? কেমন দেখতে? এইবারে ইমামে আযম আবু হানিফা বলছে, ভাবছে যে যেমন প্রশ্ন তেমন তো উত্তর দিতে হবে, যেমন প্রশ্ন তেমন উত্তর দিতে হবে। তো আল্লাহ কেমন দেখতে? তো নাস্তিকদেরকে বললেন আচ্ছা একটা কাজ করো, তুমি কি কোনো সময় মরা মানুষ দেখেছো? তো নাস্তিক বলল হ্যাঁ, মরা মানুষ হাজার হাজার মানুষ মরে যাচ্ছে সামনে দেখি। আচ্ছা তুমি কি কোনোদিন মরা মানুষের পাশে বসেছিলে? হ্যাঁ পাশে বসেছি, আমি দেখেছি। আচ্ছা মরা মানুষের সাথে গল্প টল্প করেছো? পাগল নাকি, মরা মানুষের সাথে গল্প করে? কেন গল্প করে না? কেন, সে তো তোমার সামনে শুয়ে আছে। আরে সে তো মরে গেছে, তার সাথে গল্প করা যায় না? সে হ্যাঁ হুঁ বলতে পারবে না, উত্তর দিতে পারবে না। আরে কেন হ্যাঁ হুঁ বলতে পারবে না কেন? আরে এই কারণে তার দিলে জান নেই, তার আত্মা উড়ে চলে গেছে। কে বলছে? নাস্তিক। আরে এই কারণে সে বলতে পারে না, তার দিলে আত্মা নেই, চলে গেছে। চার ইমামের ইমাম ইমামে আযম বলেছিলেন বাবা, ও বাবা নাস্তিকেরা, যদি মরা মানুষের দিল থেকে আত্মা বেরিয়ে যায় এটা তোমরা মানো? বলে হ্যাঁ এটা আমরা মানি। বলে নাস্তিক এখন তোমার কাছে প্রশ্ন আমার, ওই মরা মানুষের দিল থেকে যে আত্মা বেরিয়ে চলে গেছে ওই আত্মাটা আমাকে দেখাতে হবে। যে আত্মা চলে গেছে আত্মাকে আমাকে দেখাতে পারবে? বলে আত্মা কি দেখানো যায় না? পাগল নাকি? কেন, তুমি তো বললে দিলের ভিতরে মানুষের শরীরের ভিতরে আত্মা থাকে, তো আত্মা বেরিয়ে চলে গেছে আমাকে দেখাও। আরে আত্মা কি দেখানো যায়? সে তো রূহ, তার দেখানো যায় না, সে উড়ে চলে যায়। ইমামে আযম বলেছিলেন ও বাবা নাস্তিকেরা, যদি একটা মরা মানুষের দিলের ভিতরে আত্মা যদি না থাকে, যদি উড়ে চলে যায়, যদি দেখানো না যায়, যদি দেখানো না যায়, ওই আত্মা যদি দেখানো না যায়, তাহলে মনে করো যে আমার আল্লাহ আত্মা তৈরি করেছেন, আত্মা যিনি বানিয়েছেন, ওই আমার আল্লাহকে কিভাবে তোমরা দেখবে বলে স্বপ্নে ভাবো? এরে নাস্তিকেরা রে, পৃথিবীতে আমার আল্লাহকে দেখানো যায় না, দেখানো যায় না। এটা একমাত্র অনুভব করতে হয়। আল্লাহকে দেখানো যায় না, অনুভব করতে হয়। আল্লাহ আছে মানতে হয়, অনুভব করতে হয়। আল্লাহকে দেখানো যায় না।
তারা মাথাটা গুজে নিল যে না সত্যি তুমি যে কোটা অ্যানসার দিয়েছো সব কঠিন কঠিন অ্যানসার, তবে লাস্ট প্রশ্নের উত্তরটা দাও। মানুষ যখন মরে যাবে জান্নাতে যাবে, জান্নাতে তো সব নিদেন খাওয়া খাবে না। কিতাবের ভিতরে এসেছে লোক হাঁটবে মুখের দ্বারা আঙুর ঝুলবে, আর কলিমুদ্দিন বলবে তো আমাদের জঙ্গলপাড়া বাজারে পাওয়া যেতে কিনতে 70 টাকা করে কিলো, ইয়ার খাবো। ফেরেশতা বলবে আরে পাগল নাকি, তোদের জঙ্গলপাড়া বাজারে যে আঙুর পাওয়া যেত ওটা আলাদা এটা আলাদা, একবার খেয়ে তুই দেখ। যে একবার কামড় দেবে 70 রকমের আঙ্গুরের টেস্ট পাওয়া যাবে, আবার যখন কামড় দেবে আবার 70 রকমের টেস্ট পাওয়া যাবে। বলে মাথা খারাপ, এ তো এমন স্বাদ তো পৃথিবীতে আর কোনোদিন দেখিনি, এত স্বাদ তো কোনোদিন কোনো খাবারে খাইনি। মানুষ হাঁটবে তার জন্য মেহমানদারি, তার জন্য এত আপ্যায়ন করা হবে, তো মানুষ তো এত খাওয়া খাবে, পায়খানার প্রয়োজন তো আছে নাই? তো নাস্তিক বলছে তো মানুষ খাবে তো পায়খানা করবে কোথায়? জান্নাতে তো পায়খানা করার জায়গা নেই, ওখানটা তো আর কেউ শৌচালয় বানাবে না, কোথায় পায়খানা করবে কোথায়? কোথায় পায়খানা করবে কোথায়? তো বলছে দেখো তোমার কোরআন হাদিস দিয়ে উত্তর দিলে কি হবে? এই যে সূরা নাবা 30 পারা আছে না, সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামু, এর ভিতরে জান্নাতের বর্ণনা করা আছে, এর ভিতরে জান্নাতের ফলের বর্ণনা করা আছে। তো নাস্তিকদের বলছে তাহলে একটা কাজ করো, তোমার উত্তরটা দি বলো, পেটের ভিতরে মানুষ, মায়ের পেটের ভিতরে বাচ্চা কতদিন পরে বাচ্চা মায়ের পেটের ভিতরে জান আসে? একটা স্বামী একটা পুরুষ দুইজনে, একটা স্বামী আর একটা মেয়ে দুইজনের বিবাহ হলো, শারীরিক সম্পর্ক করলো, মেলামেশা করার কারণে পুরুষের যে বীর্যটা এটা মেয়েদের এহেমে চলে যায়, এহেমে চলে যাওয়ার কারণে কতদিন পরে মেয়েদের ওই গর্ভে বাচ্চাটা আসে, বাচ্চার রূপে রূপান্তরিত হয়। এই যে খালেতে নোনা পানি ঢুকলে দেখবেন একটা পেঁয়াচি বলে ছোট ছোট ব্যাঙের বাচ্চা, ছোট ছোট এটোকা কালো কালো বর্ণের হয়, এইরকম ছোট ছোট হয়। তো মেয়েদের পেটের ভিতরে ওই রকম ধরনের একটা গোস্তর পিণ্ড তৈরি হয়, ওটা হয় 120 দিনের পর। আর ওই 120 দিনের পর যখন ওই গোস্তর পিণ্ডটা তৈরি হয়, ওর পর থেকে আমার আল্লাহ ওই গোস্তর পিণ্ডের ভিতরে জান দিয়ে দেয়। এখন বলেন যার ভিতরে জান আছে তার খিদে লাগবে না? লাগবে, লাগবে। যার ভিতরে জান আছে তার তো খিদে লাগবে, তার তো খেতে হবে। এইবারে বলছে মেয়েদের পেটের ভিতরে বাচ্চা থাকে কটা দিন? কারণ 9 মাস 10 দিন, কারণ 10 মাস 10 দিন। তো মেয়েদের পেটের ভিতরে বাচ্চা আছে, বাচ্চা খায় কিভাবে? বলছে না, বাচ্চা খায় মায়ের নারীর সাথে, মেয়েদের নাভির সাথে বাচ্চার নাভিটা জোড় থাকে। এই মায়ের নাভির সাথে বাচ্চার নাভি জোড় থাকে, এই কারণে মা খেলে বাচ্চার খাওয়া হয়ে যায়। তো ভালো কথা, মা যদি খায় বাচ্চার খাওয়া যদি হয়ে যায়, তো বাচ্চা যদি খায় তাহলে বাচ্চার তো পায়খানা করতে হবে। বাচ্চা যদি খায় বাচ্চা তো পায়খানা করতে হবে, তা বাচ্চা মার পেটে কি পায়খানা করে? আপনারা বলেন মায়ের পেটে যে 10 মাস বাচ্চা থাকে ওরা পায়খানা করে? পায়খানা কি করে? করে না। কেন করে না? তখন নাস্তিকের মুখ চুন হয়ে গেল, কোনো উত্তর দেয়। এইবারে ইমামে আযম বললেন বাবা, ও বাবা নাস্তিকেরা শুনে নাও বাবা, জেনে নাও, মায়ের পেটের ভিতরে বাচ্চা আছে, ওই বাচ্চাটা 10 মাস 10 দিন মা যা খেয়েছে বাচ্চার তাই খাওয়া হয়ে গেছে। 9 মাস 10 দিন ধরে মা যা খায় বাচ্চার খাওয়া হয়ে যায়, আর ওই বাচ্চা যত খায় তত পায়খানা পায়। তবে বলো মা বাচ্চার খাওয়ার কারণে মার পেটে বাচ্চা তো পায়খানা করে না, তাহলে বাচ্চা যে খাবার খায় তাহলে পায়খানাটা কোথায় যায় বলতে হবে। ওই সময় নাস্তিকেরা বলেছিলেন, ওরে ইমামে আযম, ওরে আবু হানিফা, ও বাবা নোমান বিন সাবিত, তোমার প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা আমাদের ভিতরে নাই। বাবারা আজ পর্যন্ত কোন সায়েন্টিস্ট, কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক আজ পর্যন্ত কোন ডাক্তার এর প্রমাণ বের করতে পারেনি মায়ের পেটের ভিতরে বাচ্চারা এত খাবার খেলো কিন্তু পায়খানা কোথায় করেছে।
মার পেটের ভিতরে বাচ্চারা এত খায় কিন্তু পায়খানা কোথায় করেছে এর খবর আজ পর্যন্ত কেউ দিতে পারে না, তত্ত্ব দিতে পারে না। তাহলে কোথায় পায়খানা করলো? না, আমার আল্লাহর তরফ থেকে সেগুলো গায়েব হয়ে যায়। আমার আল্লাহর ইমামে আযম ওই সময় বলেছিলেন, বাবা নাস্তিকেরা, বাবা যদি দুনিয়াতে মায়ের পেটে বাচ্চারা খায় আর পায়খানা যদি হজম হয়ে যায় আর ভিতরে যদি হাওয়া হয়ে চলে যায়, আমার আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন জান্নাতের ভিতরে মানুষ দুনিয়ার খাওয়া খাবে, আপেল খাবে, আঙুর খাবে, মাছের কলিজা ভুনা খাবে, গোশত মাংস সব রকমের খাবার খাবে, মদের নদী আছে মদ খাবে, দুধের নদী আছে দুধ খাবে, আর মধুর নদী আছে মধু খাবে, এত খাবার খাবে, এত ঘোরা ঘুরবে, মানুষ খাবে কিন্তু জীবনে কোনোদিন পায়খানা পাবে না। মানুষ খাবার খাবে আর আমরা দেখবেন খাবার খাওয়ার পরে একটা ঢেকুর ভাঙে ঢেকুর। প্রত্যেকটা মানুষ জান্নাতের ভিতরে খাবার খাবে আর একবার ওসমানের দিকে মুখ করে ঢেকুর তুলে দেবে, সঙ্গে সঙ্গে মানুষের পেটের ভিতরে সব খাবার খালি হয়ে যাবে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এত খাবার খাবে, মায়ের পেটের ভিতরে যেমন খেয়ে হজম হয়ে গিয়েছিল, জান্নাতে এত খাবার খাবে কিন্তু পায়খানা হবে না, ঢেকুরের মাধ্যমে সব হজম হয়ে যাবে। ভাই কিছু কিছু প্রশ্ন আছে, প্রশ্ন যেমন উত্তর হতে হবে। এই প্রশ্ন করার পরে উত্তর দেওয়া লাগে না, তারা নিজেরা বুঝে যায়। যেমন একটা সাধারণ একটা एग्जाम দি বলি শুনে, দাদা হুজুর পীর কেবলা ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী বাংলাদেশে বাস করতে গেছে। ভালো করে শুনে, বাংলাদেশে ওয়াজ করতে গেছে, দাদা হুজুর পীর কেবলা জীবনীতে আছে, উনি ওয়াজ করতে গেছে চট্টগ্রাম কিংবা খুলনা এলাকায়। ওয়াজ করার পরে এবারে উনি যেখানে গেছে ওর পাশে একটা জায়গা আছে শিয়ারা থাকে। ভালো করে বোঝেন, শিয়ারা থাকে, শিয়ারা। এখন শিয়াদের বড় বড় পণ্ডিত, বড় বড় আলেম, তারা এখন দাদা হুজুরের কাছে এসে বলছে, শুনলাম আপনি নাকি ভারত থেকে এসেছেন, আপনি নাকি মুজাদ্দিদ, আপনি নাকি একজন বড় সমাজ সংস্করণ, তো আপনার সাথে আমরা বাস করতে চাই। কার সাথে? কথা একটু বলেন না, কার সাথে? দাদা হুজুরের সাথে। চিন্তা করে দেখেন কার সাথে বাস করবে? মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত বলছে আপনার সাথে বাস করব। কি বাস? যে আমরা শিয়া, আমরা সহি পথে আছি। দাদা হুজুর পীর কেবলা বলছে কখন বাসটা হবে? বলছে একটা কাজ করেন, আসরে কিংবা জোহরে হবে, আমার অতটা খেয়াল নেই, আসরের নামাজের পর কিংবা জোহরের নামাজের পর বাস হবে। কোথায়? বাংলাদেশের। দাদা হুজুর পীর কেবলা সময় নির্ধারণ করে দিলেন, বললেন ঠিক আছে বাবা, বাসে আমি হাজির হব, যত সময় আমি হাজির হয়ে যাব। শিয়াদের মসজিদে শিয়ারা কি করেছে? বড় বড় আলেম, ওদের তরিকার যত আলেম সবগুলোকে নিয়ে মসজিদের ভিতরে হাজির হয়েছে, বড় বড় কিতাব নিয়ে হাজির হয়েছে। আর ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিকী মুজাদ্দিদুজ জামান দাদা পীর, তিনি বাস করতে গিয়ে উজু টুজু করে শিয়াদের মসজিদে নামাজ পড়বে বলে, জোহরের কিংবা আসরের নামাজ পড়বে বলে, ওই জুতোখানা কি করেছে? উজু করে মসজিদের সামনে না রেখে জুতোখানাটা খুলে আর বগলে করে নিয়ে মসজিদের ভিতরে ঢুকে গেছে। জুতোখানা বগলে করে নিয়ে মসজিদের ভিতরে ঢুকে গিয়ে ফাঁস কাতারে বসে আছে। এখন বলেন, যদি কেউ মসজিদের ভিতরে জুতো নিয়ে বসে, মানুষ রেগে যাবে না? রেগে যাবে না? স্বাভাবিক তো রেগে যাওয়ার কারণ। আরে পাগল নাকি? আপনাকে আমরা ভেবেছিলাম বড় মুজাদ্দিদ আলেম, আপনার এইটুকু কমন সেন্স নেই যে একটা জুতো নিয়ে মসজিদে ঢুকে গেলে? দাদা হুজুর পীর কেবলাকে বলছে একটা জুতো নিয়ে মসজিদে ঢুকে গেলেন, মসজিদের ভিতরে জুতো নিয়ে বসে গেলেন, আপনাকে এইটুকু কমন সেন্স নেই যে জুতো একটা নাপাক জিনিস আর মসজিদ একটা পবিত্র জিনিস, এখানে জুতো নিয়ে আসতে নেই? তো দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মাথাটা নিচু করে বলছে, বাবা আমি জানি একটা কোন কিতাবে পড়েছি যে নবীর জামানায় শিয়ারা জুতো ছিল, জুতো চোর। কি ছিল? জুতো চোর ছিল।
নবীর জামানায় শিয়ারা বড় জুতো চুরি করে, তা আমার সেই ভয়টা লেগে গেছে যে আমার যদি এই শিয়ারা জুতো চুরি করে নেয়, এই ভয় আমি জুতোটা নিয়ে মসজিদে ঢুকে গেছি। ওর মধ্যে একটা বড় আলেম, শিয়াদের আলেম বলে উঠল, আরে পাগল নাকি, আমরা এত কিতাব পড়েছি, কোনোদিন দেখিনি যে নবীর জামানায় শিয়া বলে কোনো ধর্ম ছিল, শিয়া বলে তো রাসূলের জামানায় কোনো ধর্ম ছিল না। তখন দাদা হুজুর বলছে, আরে যদি নবীর জামানায় শিয়া না থাকে তা তোরা এলি করতে, বুঝতে পারেন? নবীর জামানায় যদি শিয়া না থাকতো ছিল তাহলে তোরা এলি করতে কে বল না? তো ওরা খানিক চিন্তা করে বলল, সত্যি তো নবীর জামানায় শিয়া ছিল, কিন্তু আমরা এরকম করতে গেছি। আর বাস করার কোনো প্রয়োজন হলো? আর হলো না। সবাই মিলে এসে বলছে, হুজুর আপনি আমাদের বাস করার দরকার নেই, আপনি এমন একটা কথা বলেছেন, আমরা আমাদের মগজ ধোলাই হয়ে গেছে, আপনি কালেমা পড়িয়ে আমাদেরকে ঈমানদার করিয়ে, সুন্নি ঈমানদার করিয়ে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটা হলো দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। দেখেন ফকরি যারা মাসলা মাসাইল নিয়ে খুব গবেষণা করে, তাদের বড় বড় কথা বলতে হয় না, সামান্য কথায় লোককে ধরিয়ে দেয়। আকলে মান কা ইশারা কাফি হে, ইশারা জ্ঞানী মানুষের জন্য যথেষ্ট হয়ে যায়। ওই রকম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জামানায় আরেকটা ঘটনা, কুফা শহর বড় বড় নাস্তিকের এসে বললেন, এই আযম আবু হানিফা, তখন ইমামে আযম আবু হানিফা বড় হয়ে গেছে, অনেক বড় বৃদ্ধ হয়ে গেছে, তোমার সাথে বাস করতে চাই। কি বাস? না যে আমরা সঠিক পথে আছি, তোমরা বেঠিক পথে আছো। নাস্তিকেরা বলে, তো আল্লাহ বলে পৃথিবীতে কেউ নেই, ধর্ম বলে কেউ নেই, ইসলাম বলে কেউ নেই, এগুলো মানুষের বানানো। তো নাস্তিকদের উত্তর দিতে গিয়ে ইমামে আযম আবু হানিফা বললেন, কবে বাস করবে বলে আগামীকাল জোহরের সময় 1টার সময় বাস হবে। ভালো করে টাইম নির্ধারণ করা হলো। সব নাস্তিকেরা এসে এক জায়গায় বসে আছে, ইমামে আযম আবু হানিফা বাস করবে বলে আসবে, 1টার সময় আসবে। দুপুর 1টা বেজে যায়, দুপুর 1টা বেজে যায়, নাস্তিকেরা মসজিদের পাশে বসে আছে, ইমামে আযম আসবে, বাস করা হবে, আর আল্লাহ বলে কেউ নাই প্রমাণ করে দেওয়া হবে। আর আমার আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা আল্লাহ আছে বলে এটা স্বীকৃত আদায় করাবে। 1টা বেজে যায়, ইমামে আযম আবু হানিফা আসে না, 2টো বেজে যায় আসে না, 3টে বেজে যায় আসে না, 4টে বেজে যায় আসে না, ঘন্টার পর ঘন্টা চলে যায় আসে না, 4, 5, 6 ঘন্টা লেট হয়ে যাওয়ার পর ইমামে আযম আবু হানিফা তাদের কাছে পৌঁছালে, নাস্তিকেরা রেগে লাল হয়ে গেছে। আরে আলে ইমামে আযম, তোমাকে ভেবেছিলাম তুমি বড় আলে, তোমার কথা দাম আছে, তুমি 1টার সময় বাস করবে বলে এসে আর 4টে বাজতে যায়, 4 ঘন্টা পরে তুমি আসছো লেট করে, আমাদের সময়ের দাম নেই। তো ইমামে আযম আবু হানিফা বানিয়ে একটা কথা বলেছিলেন ওখানে, বললো বাবা আমি বেরিয়েছি তোমাদের কাছে আসবো বলে, আসার পথে দেখলাম একটা নদী পড়ে গেছে, আর আজকে দেখলাম নদীতে কোনো মাছই নেই, খিয়া নেই, পার করার মতন ছেড়া কেউ নেই, তা আমি কি করে আসবো? নদীর পাড়ে বসেছি, অনেকক্ষণ ধরে বসে দেখি হঠাৎ করে টাইম যখন পার হয়ে যাচ্ছে, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করতে দেখলাম হঠাৎ একটা তাল গাছ, একটা খিরিশ গাছ আপনা আপনি কেটে 2 টুকরো হয়ে গেল। বানিয়ে বলছে কি, আর ইমামে আযম বানিয়ে বলছে একটা খিরিশ গাছ কেটে 2 টুকরো হয়ে গেল, তোক্তা বেনে গেল, আপনা আপনি নৌকো তৈরি হয়ে গেল। আমি এই নৌকোতে বসলাম, আপনা আপনি নদী পার করে দিল, আর আমি আপনা আপনি পার হয়ে চলে এসে তোমাদের কাছে আসতে 4 ঘন্টা লেট হয়ে গেল। নাস্তিকেরা বলছে মাথাটা খারাপ, আপনার দিমাগটা ঠিক আছে তো? আরে কখনো মানুষ ছাড়া গাছ চিরেট হয় নাকি? মানুষ ছাড়া লোক বানাতে কেউ পারে নাকি? মাঝি ছাড়া লোক কোনো সময় চলেছে? তুমি আমাদের বললে আমরা বিশ্বাস করে নেব। বলে কেন? মাঝি ছাড়া লোক চলে না, মিস্ত্রি ছাড়া লোক বানাতে কেউ পারে না, কেটুরে ছাড়া গাছ কেউ কাটতে পারে না। বলে না, ইম্পসিবল, এটা কখনো হতে পারে না। ওই সময় ইমামে আযম আবু হানিফা বলেছিলেন, এর নাস্তিকেরা তোমরা তো বলেছিলে পৃথিবীতে আল্লাহ বলে কেউ নাই, মানুষ সব এগুলো নিজে নিজে ধর্ম বানিয়েছে, যা কিছু হয় আপনা আপনি হয়,
গাছ আপনা আপনি হয়, মানুষ আপনা আপনি জন্ম নেয়, মরে গেলে মানুষ আপনা আপনি শেষ হয়ে যাবে। এগুলো আপনা আপনি প্রাকৃতিক ভাবে হয়। আল্লাহ বলে কেউ নাই, তুমি তো বললে যদি আল্লাহ বলে কেউ না থাকে, আপনা আপনি যদি সব হয়, তাহলে একটা আপনা আপনি গাছ কেন চিরেট হতে পারে না? আপনা আপনি লৌহ কেন বানাতে পারে না? আপনা আপনি কেন নৌকা চলতে পারে না? আপনা আপনি কেন নৌকার মাঝি হতে পারে না? এরে নাস্তিকেরা, যদি পৃথিবীতে চালানোর কোনো লোক যদি না থাকে, তাহলে লৌহ চালানোর কোনো মাঝির প্রয়োজন নয়। ওই সময় নাস্তিকেরা বলেছিলেন, ও বাবা ইমাম, ওরে বাবা ইমামে আযম, তুমি আমার মাথাটা ধোলাই করে দিয়েছো বাবা, মাথার মগজটা ধোলাই করে দিয়েছো। এখন আমাদের বিশ্বাস হয়ে গেল পৃথিবী চালানোর জন্য অনেক মানুষের প্রয়োজন নয়, একমাত্র আমার আল্লাহর প্রয়োজন আছে বাবা। ও বাবা নুমান বিন সাবির, শুনে নাও, জেনে নাও, একটা লোক মাঝি ছাড়া যেমন চলতে পারে না, এত বড় পৃথিবী আমার আল্লাহ ছাড়া কেউ চালাতে পারে না। একটা লোক কাঠ কাটার জন্য কেটুরের যেমন প্রয়োজন, এই পৃথিবী চালানোর জন্য আমার আল্লাহ ঠিক তেমনি প্রয়োজন। এরে ইমামে আযম, এই পৃথিবীতে বানানোর জন্য যেমন আল্লাহর প্রয়োজন, ঠিক লৌহ বানানোর জন্য সুতোর মিস্ত্রির প্রয়োজন। তাই প্রত্যেকটা জিনিস নাস্তিকদের সাথে ইসলামিক মহা ফকিহগণ, বড় বড় ইমাম, বড় বড় তরিকাতের পীর, বড় বড় আলেম ওলামারা, তারা লড়াই করে গেছেন। যার সুবাদে আজকে আমরা দাড়ি পেয়েছি, টুপি পেয়েছি, গায়ের পাঞ্জাবি পেয়েছি, আমরা যারা ঈমান পেয়েছি, কালমা পেয়েছি, নামাজ পেয়েছি। আপনি কি জানেন ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কেবলা, ইনি যদি না থাকতেন আজকে আমার আর মরে যাওয়ার পরে পুড়িয়ে দেওয়া হতো। আপনারা কি মানেন এটা? আমরা ইসলাম পেতাম না, কালেমা পেতাম না, সঠিক ধর্ম পেতাম না। জি, আজ অনেক মানুষ আছে দাদা হুজুরের নাম শুনলে মুখ বাংলায় পাস হয়ে যায়, বেঁকে যায়। অনেক মানুষ আছে দাদা হুজুরের নাম শুনলে মুখ বেঁকে যায়, সরে যায়, দাদা হুজুর ভণ্ডুমি করার জায়গা পায় না, এই বলে চলে যায়। কিন্তু ও জানে না ওর বাপ দাদা দাদা হুজুরের কেমন স্মরণ করে এসেছিল। ও জানে না ও আজকের মরলে ওর পুড়িয়ে ছাই করে দেওয়া হতো, কিন্তু দাদা হুজুরের জন্য আজকের মুসলমান, ওকে খাতনা করা হয়েছে, ওকে সুন্নতি বিয়ে দেওয়া হয়েছে, ওর বাম্মাকে বিয়ে দিয়ে ওকে হালাল জাদা সন্তান বানানো হয়েছে। কিন্তু আজকের আমরা অনেক সন্তান আছি যারা দাদা হুজুরের কথা শুনলে এখন বাংলায় পাঁচ হয়ে যায়। জি, শুধু তাই নয়, শোনেন, আশরাফ আলী থানভী, যিনি দারুল উলুম দেওবন্দের একজন বড় বিখ্যাত আলেম আর বাংলার জমিনের একজন আলেম, দাদা হুজুর পীর কেবলা, এনারা দুইজন বন্ধু ছিলেন। একজন তাবলীগ জামাতের বড় আলেম আর একজন হলো ফুরফুরা শরীফের প্রতিষ্ঠাতা দাদা হুজুর। দুইজনে বড় আলেম, বন্ধু ছিলেন। আশরাফ আলী থানভীর কাছে যদি বাংলাতে কোনো মানুষ যেত, আশরাফ আলী থানভী বলতো, বাবা ফুরফুরার পীর আবু বকর আছে, তোমরা আমার কাছে এসেছো কেন? আর দাদা হুজুরের কাছে যদি কোনো ইউপি থেকে কোনো লোক আসতো, দাদা হুজুর বলতো, বাবা তোমাদের আশরাফ আলী থানভী আছে, তুমি কেন আমার কাছে এসেছো? এই রকম তাদের বন্ধুত্ব ছিল। আর আজকের আমরা কিছু মানুষ আছি যারা এই যে ছোট ছোট পুঁটি মাছ দেখবে, পুঁটি মাছ, চুনো মাছ, ছোট ছোট চিংড়ি মাছ দেখবেন, এরা খালে বিলে নদীতে খালে পুকুরেতে বেশি লাফায়, ভাসতে বেশি দেখা যায়, কারণ ছোট জিনিসের ঝাঁজ বেশি, এরা বেশি লাফালাফি করে। আর বড় বড় মাছগুলো দেখবেন একদম পুরো তলায় মাথা মেরে থাকে, কাদায় গেড়ে থাকে, জি একদম পুকুরের তলায় তলায় যায়। তারা বেশি লোককে দেখা দেয় না, তারা জানে আমরা বড়, আমাদের দেখা দেওয়ার প্রয়োজন নেই। লোক এমনি আমাদের খুঁজতে পুকুর ছেঁচবে, পুকুর ছাঁট করবে, পুকুরের পানি তুলে দেবে আমাদের খোঁজার জন্য। আর চুনোপুটি মাছ ওরা জানে না আমাদের পুকুরের নিচে থাকলেও লোক আমাদের দেখতে পুকুর ছাঁট দেবে না, পুকুরের পানি তুলবে না, ওরাই ওবরে ওবরে ঘুরে।
জি তাই আমাদের সবাইকে বুঝতে হবে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ জামানের আমানত, ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ জামানের মেহনত, তার অনেক খিদমত ইসলামের জন্য অনেক পশ্চিম বাংলার জমিনে করেছে। শুধু পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, বাংলাদেশ, চট্টগ্রাম, আপনার এই পশ্চিম বাংলা অনেক জায়গায়, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, কত জায়গায় তারা আমাদের জন্য খিদমত করে গেছে, ইসলামের জন্য খিদমত করেছে। আজকে আমরা তাদের ঘরে সন্তান হয়ে তাদের কথা শুনলে মুখটা বাংলায় পাস হয়ে যাচ্ছে। আমি অনুরোধ করে বলবো, একবার ভালো করে মাথায় বালিশ দিয়ে চিন্তা করে দেখবে যে আমি যে পথে ছুটছি সে পথে আজ 200 বছর আগে কোনো আল্লাহওয়ালা ছিল কিনা, আর যে পথে ছিলাম এই পথে 200 বছর আগে কোনো আল্লাহওয়ালা ছিল কিনা। আপনি দাদা হুজুরের আগের পীর দেখেন, দাদা হুজুরের পীর হলো সুফি ফতে আলী ওয়াইসি, সুফি ফতে আলী ওয়াইসি পীর থেকে নিয়ে একদম পুরো বড় পীর আব্দুল কাদের জিলানী, জুনায়েদ, বাগদাদি পর্যন্ত পৌঁছে গেছে। আর আজকে যেসব ছেলেরা যারা লাফালাফি করছে, দাদা হুজুরের নাম শুনলে মুখ ভেঙে যাচ্ছে, ওদের সিলসিলা নিয়ে তুমি দেখে সামনে গিয়ে 20, 30, 40, 50 বছর পরে গিয়ে দেখে কোনো অস্তিত্ব পাবে না, কোনো অস্তিত্ব পাবে না, কাউকে খুঁজে পাবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দিক, জোরে বলেন।